বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনা। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন এই বাপি প্রামাণিক। তাকে নৃশংসভাবে খুন করা হয় এমনটাই অভিযোগ করেছেন বাপি প্রামাণিকের স্ত্রী এবং মেয়ে। তাদের দুজনের বক্তব্য রাখবো আপনাদের সামনে। ফাঁসি হবে, ফাঁসি, চরণ ফাঁসি চাই। আমার স্বামী যারা করবে খুন করেছে ওদের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে অনেকে ছিল, অনেক হ্যাঁ, সবাই তৃণমূল। ওর সঙ্গে সব থেকে হাত মিলেছে। আমার সুজন ওর সঙ্গে হাত মিলেছে। হ্যাঁ, ও বিজেপি ছিল, ও ওদের সঙ্গে হাত মিলেছে, মিলে সর্বনাশটা করলো। আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল। এটা আজকে নতুন প্ল্যান নয়, আগে থেকেও 2-3 বার প্ল্যান হয়েছে আমার বাবাকে মারার জন্য, কিন্তু কোনো রকম আমার বাবা ঠিক বেঁচে চলে গেছে। কাল পরশু দিনকে রাতে এমনভাবে আমার বাবা টোটালি আমার বাবা বুঝতেই পারিনি যে এমনভাবে ফোন করে ডাকছে যে আমাকে মারছে, তোরা তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি আয়। তারপরে হচ্ছে কি আমার বাবা হচ্ছে কি ছুটে গিয়েছে। এটাই আবেদন, যে কজন ছিল ওই ওখানে তাদের সবার যেন অতি অবশ্যই ফাঁসি হয়। আরও একবার সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, পরিবারের অভিযোগ আমরা শুনলাম, তার স্ত্রী এবং মেয়ে দুজনেই যেটা বারবার বলছেন যে একাধিকবার তাকে থ্রেট দেওয়া হয়েছিল। দীর্ঘদিন বিজেপি সক্রিয় কর্মী থাকায় তিনি ঘর ছাড়া ছিলেন এবং এই গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পিত। পুলিশি তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে? একেবারে পুলিশ কিন্তু সেই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সজল মণ্ডল, সে কিন্তু বিজেপির একজন পঞ্চায়েত সদস্য ছিল। এই সজল মণ্ডলের বিরুদ্ধেই মূলত অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা, অর্থাৎ বাপি প্রামাণিকের পরিবারের সদস্যরা। এবং বাকি আরও যে 3 জন রয়েছে তাদের কি ভূমিকা ছিল? তারা কি সত্যিই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিল, নাকি তারা বিজেপিরই কর্মী? সেই বিষয়গুলো স্পষ্ট করার যেমন চেষ্টা চলছে, তার পাশাপাশি শুধুই কি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার প্রতিবাদ করার কারণেই কি খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেইগুলো তদন্ত প্রক্রিয়ার মধ্যে পুলিশ নিয়ে এসছে। এই ধৃত 4 জনকে কিছুক্ষণ বাদেই বারুইপুর আদালতে পেশ করা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এবং পুলিশ কাস্টাডিতে পাওয়ার পর তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি স্পষ্ট হবে এবং এর সঙ্গে আর যারা যারা যুক্ত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চলছে বলে বারুইপুর পুলিশ জেলা পুলিশ সূত্রে খবর। একদমই হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো।